15ই ফেব্রুয়ারি 2026 শিবরাত্রি। শিবরাত্রি পালনের নানা রকম নিয়ম রয়েছে। এদিন উপবাস রেখে শিবলিঙ্গে 4 প্রহর জল ঢালতে হয়। কেউ যদি উপবাস রাখতে নাও পারেন, সেই ক্ষেত্রে ফল আহার করতে পারলে খুব ভালো হয়। শিবরাত্রির বিশেষ দিনে মনস্কামনা পূরণ করার জন্য সহজ কয়েকটি টোটকা পালন করে দেখতে পারেন। এর ফলে জীবনের নানা সমস্যা কেটে যাবে। শিবরাত্রির দিন মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে সাদা চন্দন, যে কোনো সুগন্ধি এবং গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে অর্পণ করুন। একটা আকন্দ ফলকে দুভাগ করে নিয়ে তার ভেতরটা পরিষ্কার করে নিন। এরপর তার ভেতরে ঘি ঢেলে প্রদীপ জ্বালুন। এই কাজটি শিবরাত্রির দিন অবশ্যই করুন। শিবরাত্রির দিন মহাদেবকে একটা ছোট পাত্রে কিছুটা চিনি এবং একটা বাতাসা বা সন্দেশ অর্পণ করুন। ধন সম্পত্তি বৃদ্ধির জন্য শিবলিঙ্গে বেদানার রস অর্পণ করুন। অর্থ ও সুখ বৃদ্ধির জন্য শিবরাত্রির দিন গঙ্গা জলে কালো তিল মিশিয়ে অর্পণ করুন। আটকে থাকা টাকা ফেরত পেতে এই দিন নন্দীর সামনে সামান্য সবুজ ঘাস অর্পণ করুন। যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, তারা কাঁচা দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এই দিন উপবাস রেখে পুজো করে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। 108 বার শিবের নাম জপ করুন। শিবরাত্রির দিন গরিব দুঃখীদের সাধ্যমতো কিছু দান করুন। শিব পুজোর দিন আটার 12টা গুলি তৈরি করে মাছকে খাওয়ান। এই কাজটা দুপুর 12টা থেকে 2টোর মধ্যে করতে হবে। এতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মহাদেবকে বেলগাছের ফুল অর্পণ করুন। বেলগাছের ফুল শিবের খুব প্রিয়। এক্ষেত্রে সুগন্ধি বেলফুল নয়। শিবলিঙ্গে 12 বার বেলপাতা অর্পণ করে ওম নমঃ শিবায় জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রের উন্নতির জন্য নন্দীর কানে নিজের ইচ্ছা বলুন। বিশ্বাস করা হয় নন্দী তা শিবের কাছে পৌঁছে দেন। ধুতরা ফুল ও পাতা দিয়ে শিবের আরাধনা করলে শত্রু ভয় দূর হয়। শিবরাত্রিতে উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে বেলপাতা, কাঁচা দুধ ও গঙ্গা জল অর্পণ করা অত্যন্ত শুভ, যা সুখ সমৃদ্ধি ও মনস্কামনা পূরণে সাহায্য করে। শিবরাত্রির সন্ধ্যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করলে জীবনের সকল বাধা বিপত্তি ভয় দূর হয়। চাকরি বা ব্যবসায় যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে মহাশিবরাত্রির দিন ব্রত পালন করে জলে মধু মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শুভ ফল পাওয়া যায়। শিব পুরাণ অনুযায়ী জলে অক্ষত অর্থাৎ চাল মিশিয়ে শিবের অভিষেক করলে ঋণের বোঝা থেকে মুক্তি মেলে এবং আর্থিক সমস্যা দূর হয়। কোষ্ঠীতে দুর্বল গ্রহকে শক্তিশালী করতে হলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। শিবরাত্রির দিন দই দিয়ে ভোলেনাথের রুদ্রাভিষেক করলে ধনসম্পদ বৃদ্ধি পায়। আখের রস দিয়ে অভিষেক করলে লক্ষ্মী লাভ হয়। এছাড়া মধু ঘি দিয়ে অভিষেক করলে ধন লাভ হয়।